আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সম্মুখে কুরবানির কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব, কিছু প্রশ্নের উত্তর দিব। সর্বপ্রথম এক ভাই আমাকে প্রশ্ন করেছে, কুরবানি কার উপর ওয়াজিব হয়, জানালে কৃতজ্ঞ হব। কুরবানি ওয়াজিব হয় প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলমান নরনারী মুকিম ব্যক্তি যে 10 জিলহজ সুবে সাদিকে থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজন অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে, তার উপর কুরবানি করা ওয়াজিব হবে। নেশাব হলো স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি আর রূপার ক্ষেত্রে 52.5 ভরি, আর অন্যান্য বস্তুর ক্ষেত্রে 52.5 ভরি রূপার সমমূল্যের সম্পদ। স্বর্ণ বা রূপার কোনো একটি যদি পৃথকভাবে নেশাব পরিমাণ না হয়, তবে স্বর্ণ রূপা উভয়টি মিলে কিংবা এর সাথে প্রয়োজন অতিরিক্ত অন্য বস্তুর মূল্য মিলে 52.5 ভরি রূপার সমমূল্য হয়ে যায়, সেক্ষেত্রেও কুরবানি ওয়াজিব হবে। স্বর্ণ রূপার অলংকার, নগদ অর্থ, যে জমি বাৎসরিক খোরাকির জন্য প্রয়োজন হয় না এবং প্রয়োজন অতিরিক্ত আসবাবপত্র, সবই কুরবানির নেশাবের ক্ষেত্রে হিসাবযোগ্য। আরেক ভাই প্রশ্ন করেছে, আমার কাছে কিছু টাকা আছে, কি পরিমাণ টাকা থাকলে কুরবানি ওয়াজিব হয়, আর কুরবানি করলে কি ফজিলত পাওয়া যায় তা জানতে চাই। কুরবানির দিনগুলিতে 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত 52.5 তোলা রূপা বা এর সমমূল্যের প্রয়োজনের অতিরিক্ত সম্পদের মালিক হলে কুরবানি ওয়াজিব হয়। এর চেয়ে কম সম্পদের মালিক হলে কুরবানি ওয়াজিব হয় না। উল্লেখ্য, টাকা পয়সা, সোনা রূপার অলংকার, ব্যবসায়িক পণ্য, প্রয়োজন অতিরিক্ত জমি, সারা বছরের ব্যবহার হয় না এমন প্রয়োজনীয় অপ্রয়োজনীয় আসবাবপত্র, এসব কিছুর মূল্য কুরবানির নেশাবের ক্ষেত্রে হিসাবযোগ্য। সুতরাং আপনার নিকট জমা টাকা এবং প্রয়োজন অতিরিক্ত সম্পদ মিলে 52.5 তোলা রূপার বর্তমান মূল্য পরিমাণ থাকলে আপনার উপর কুরবানি ওয়াজিব, অন্যথায় ওয়াজিব নয়। হাদিসে কুরবানির অনেক ফজিলত বর্ণিত হয়েছে। যেমন এক হাদিসে আছে, কুরবানির দিন পশু কুরবানির চেয়ে আল্লাহ তাআলার নিকট প্রিয় কোনো আমল নেই। অন্য হাদিসে আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে তার কুরবানির নিকট উপস্থিত থাকতে বললেন এবং ইরশাদ করলেন, এই কুরবানির প্রথম রক্তবিন্দু প্রবাহিত হওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা তোমার গুনাহসমূহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তিনি জিজ্ঞাসা করলেন, এটা কি শুধু আহলে বায়াতের জন্য না সকল মুসলমানের জন্য? তিনি বললেন, এই ফজিলত সকল মুসলমানের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।